রোজ রোজ পটলের তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে আমার মতো করে পটলের এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সত্যি বলছি, এটা খেতে দারুণ লাগে। এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে মনে হয় এই ভর্তা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলি। আশা করছি আপনাদের কাছেও এই ভর্তার রেসিপিটি ভালো লাগবে। তো চলেন কিভাবে ইউনিক পটলের ভর্তা করেছি সেই রেসিপিটি শেয়ার করি। মজাদার এই পটল ভর্তা বানানোর জন্যে আমি এখানে আধা কেজি পরিমাণ পটল আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে পটলের দুই পাশের অংশটা কেটে ফেলে দিচ্ছি। পটলের এই মজাদার ভর্তা বানানোর জন্য পটলের ছিলকাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। শুধুমাত্র এর উপরে যে পাতলা আবরণটা আছে এটাই আমি শুধু ফেলে দিলাম। এখন একটা পটলকে ৪ ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো পটল কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে। আর যেহেতু পটলগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, তাই এখন আর আমি ধুবো না। তাহলে কিন্তু পটল থেকে পানি বের হবে। পটলের টুকরাগুলো একটা বাটির মধ্যে করে উঠিয়ে নিলাম। এখন আমি পটলের টুকরাগুলোকে সেদ্ধ করে নিব। একটা কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি মোটামুটি হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর সাথে অল্প একটু লবণ। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি রান্না করে নিব ১০ মিনিট। ১০ মিনিট রান্না করতেই পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর তলানিতে যে পানি আছে এই পানিটা কিন্তু ভালো করে ভেজে শুকিয়ে নিতে হবে। পানি থাকলে ভর্তাটা পারফেক্ট হবে না। এখন এই পটলের টুকরাগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। চলে যাচ্ছি ভর্তা বানানোর মেইন প্রসেসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে ২ টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব ১ চামচের মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভেজে নিব না। মোটামুটি ৩০ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। চেষ্টা করবেন পটলের ভর্তায় রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করতে। তাহলে খেতে বেশি টেস্টি হয়। রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা পটল। পটল দিয়ে কিন্তু এখন বেশ কিছুক্ষণ এখন এভাবেই নেড়েচেড়ে নিতে হবে। একটু আঠালো যখন ভাব চলে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি একটু কুচি করে নিয়েছি যাতে করে দাঁতের মধ্যে পড়লে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসে। ব্যাস, এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখব একদম আঠালো আঠালো ভাব চলে আসছে, এই পর্যায়ে এর স্বাদ আরও দ্বিগুণ করার জন্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই পদ্ধতিতে পটলের ভর্তা যখন বানাবেন, অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করবেন। এতে করে ভর্তা ভীষণ মজা হয় খেতে। আমার ভর্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এর ভেতরে কোনো প্রকার পানি নাই, একদম আঠালো হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি লাস্টে আরও একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার! অবশ্যই একদিন বাসায় এভাবে বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।